তখনই রাজা গণেশ বেরিয়ে পড়লেন ঘর থেকে। রওনা হলেন সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের খানকা শরীফের দিকে। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব খানকা শরীফেই ছিলেন। বাইরের দিকে দাওয়ায় বসে কয়েকজন এদের আলাপ আলোচনা করছিলেন। সুলতান ইব্রাহিম শর্কীর আগমনে সবার দিলে একটা আলাদা কিসিমের জোশ পয়দা হয়েছে। মুসিবত মুক্তির সম্ভাবনায় সবার মুখে রক্ত ফিরে এসেছে। সুলতান ইব্রাহিম শর্কীর বাহিনীর সাথে সামিল হওয়ার ইরাদায় ইতোমধ্যে অনেক আলেম মুসল্লি রওনা হয়ে গেছেন। বাদ বাকিরাও ওই ইরাদায় তৎপর হয়ে উঠেছেন। এই সময়ে খানকায় এলেন রাজা গণেশ। অত্যন্ত সাদাসিধে লেবাসে রাজা গণেশ নগ্ন পদে এসে সুফি সাহেবের সামনে করজোড় করলেন। দাঁড়িয়ে তিনি অশ্রুসিক্ত নয়নে সুফি সাহেবের মুখের দিকে চাইলেন এবং বললেন, হুজুর, আমার অপরাধের সীমা নেই। আপনার কাছে আমি যে অপরাধ করেছি তা ক্ষমার বিলকুল অযোগ্য, কিন্তু আপনি অতি মহৎ ব্যক্তি বলেই মহা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করুন। সুফি সাহেব রাজা গণেশকে এভাবে অনুনয় করতে দেখে চিন্তা করলেন মনে মনে, বেচারা, কিন্তু এ মুলুকের তামাম মুসলমানদের জীবন বিপন্ন করে তুললে এতগুলো লোকের যে কি অবস্থা হয় সে কথা একবারও ইনি ভাবেননি। রাজা গণেশের অনুরোধে ক্ষুব্ধ বা বিচলিত কোনো কিছু না হয়ে সুফি সাহেব শান্ত কণ্ঠে বললেন, আমি আপনাকে উদ্ধার করার কে? কাউকে উদ্ধার করার মালিক একমাত্র আল্লাহ পাক। তার কাছে আপনি মুক্তির আবেদন পেশ করুন। আপনার কৃতকর্মের খবর নিজে আপনি জানেন। তবু আল্লাহ পাক তার এক পরিচয় রহমান রহিম। আপনি যদি মাগফিরাত পাওয়ার হকদার হন বা তিনি যদি সে মেহেরবানি আপনার উপর প্রয়োগ করেন, তাহলে অবশ্যই উদ্ধার আপনি পাবেন। সুফি সাহেবের কথার মধ্যে রাজা গণেশ কোনো আশার আলো দেখলেন না। এই অনুরোধ পেশ করার জন্যে সুফি সাহেব যে তার প্রতি চরম নাখোশ হয়েছেন তাও কিছু বুঝলেন না। তার প্রতি নিরাসক্ত হয়ে সুফি সাহেব অন্যদিকে মনোনিবেশ করায় রাজা গণেশ হতাশ হয়ে পড়লেন। কে জানে, ইতোমধ্যে হয়তো সুলতান ইব্রাহিম শর্কী পান্ডুয়ার দিকে রওনা হয়েছেন। আর একটু পরেই হয়তো শেষ হয়ে যাবে সব কিছু। রাজা গণেশ অত্যন্ত চঞ্চল হয়ে উঠলেন। তিনি হু হু করে কেঁদে উঠে ব্যাকুল কণ্ঠে বললেন, দোহাই হুজুর, আপনার কাছে আমার সবিনয় প্রার্থনা, মেহেরবানি করে আপনি এই পাপীর পাপের খাতা কলম চালিয়ে ইব্রাহিম শর্কীকে এ দেশ বিজয় থেকে নিবৃত্ত করুন। রাজা গণেশের আকুতিতে সুফি সাহেব গম্ভীর হলেন। গম্ভীর কণ্ঠে বললেন, অসম্ভব। একজন অত্যাচারী বিধর্মীর পক্ষে সুপারিশ করা আমি একজন মুসলমান রাষ্ট্রনায়কের পথে দাঁড়াতে পারি না, বিশেষ করে তিনি যেখানে আমার ইচ্ছা ও অনুরোধে এসেছেন। রাজা গণেশ উদ্ভ্রান্তের মতো আওয়াজ দিলেন, হুজুর। সুফি সাহেব বললেন, আমি তাকে ডেকে এনে আমি তাকে ফিরে যেতে বলবো, এ কি করে সম্ভব? আমারই অনুরোধে তামাম কাজ ফেলে অত্যন্ত তকলিফ করে দীর্ঘ পথ পেরিয়ে তিনি বাংলা মুলুকে এসেছেন। তাকে আমি নিরস্ত্র করতে যাব কেন? আর তা করার আমার যুক্তিই বাকি। আপনি বাঁচার জন্য আর্তনাদ করছেন আজ, অমনিভাবে বাঁচার জন্য বাংলা মুলুকের তামাম মুসলমান আর্তনাদ করেছে দীর্ঘ দিন ধরে। যে আওয়াজ এত দিনেও কানে তুলেননি আপনি, সে আওয়াজ আজ এক দিনেই আমি কানে তুলতে যাব, এটা আপনি আশা করেন কি করে? উপায়ন্ত না দেখে রাজা গণেশ সুফি সাহেবের পায়ের উপর আছড়ে পড়লেন। পায়ে তার অবিরাম মাথা কুটতে লাগলেন। চমকে উঠে সুফি সাহেব তার পা দুটি সরিয়ে নিয়ে শশব্যস্তে বললেন, আরে করেন কি, করেন কি? এইভাবে পড়ে থেকে রাজা গণেশ বললেন, আমি প্রতিজ্ঞা করছি, অতঃপর যা আপনি বলবেন তাই আমি করব। আপনার হুকুমের বাইরে আমি যাব না। তবু সুলতান ইব্রাহিম শর্কীকে আপনি ঠেকান, তাকে ফেরত যেতে বলুন। বলেই পুনরায় উঠে গিয়ে সুফি সাহেবের পায়ের উপর পড়লেন। সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব অত্যন্ত বেকায়দায় পড়ে গেলেন। এ অবস্থায় তিনি কি করতে পারেন ভাবতে লাগলেন। উপস্থিত মুসল্লিদের অনেকের মনও এতে নরম হয়ে এলো। রাজা গণেশের উপস্থিতি ও আরজ পেশের সময় হাজিরান মজলিস প্রতিবাদের ঝড় তুলে অস্থিরতার সাথে নাখোশের অভিব্যক্তি প্রদর্শন করছিল। হেতাহতা জটলা করে নানাজন নানা রকম তিক্ত উক্তি করছিলেন। সে সব উক্তি ক্রমে ক্রমে স্তিমিত হয়ে এলো। রাজা গণেশকে একেবারে নাছোড়বান্দা দেখে সুফি সাহেব বললেন,
আপনাকে বাঁচিয়ে আমি মুসলমানদের মৃত্যুর কারণ হতে পারি না। তাছাড়া উপযুক্ত কারণ দেখাতে না পারলে সুলতান ইব্রাহিম শর্কীকে ফেরত যাওয়ার অনুরোধ করাও আমার পক্ষে সম্ভব নয়। রাজা গণেশ পুনরায় মাথা কুটে বললেন, আমি আপনার হুকুমের গোলাম, যা হয় পথ একটা মেহেরবানি করে বের করুন। সুফি সাহেব থামলেন। একটু চিন্তা করার পর তিনি বললেন, এখানে যুক্তিসঙ্গতভাবে একটা পথই আমি দেখতে পাচ্ছি, আর তা হলো আপনার ইসলাম কবুল করা। তাতে বাংলা মুলুকে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত হয়, আর সেই সুবাদে সুলতানের কাছে সুপারিশ করার উপযুক্ত কারণও একটা পয়দা হয়। কাজেই যতদিন পর্যন্ত আপনি ইসলাম গ্রহণ না করবেন ততদিন আমার পক্ষে সুপারিশ করতে যাওয়া কিছুতেই সম্ভব নয়। সুফি সাহেব অন্যত্র সরে দাঁড়ালেন। প্রাণের মায়া বড় মায়া, মসনদের আকর্ষণও বড় আকর্ষণ। এর উপর আবার রমণীকুলের ইজ্জত আর স্বজাতির ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আতঙ্ক তো আছেই। কিঞ্চিত চিন্তা করে রাজা গণেশ এ প্রস্তাবে রাজি হয়ে বললেন, তাই সব। হুজুরের আদেশ আমার শিরোধার্য, আমি ইসলাম গ্রহণ করতেই প্রস্তুত। আপনি আমাকে এক্ষুনি ইসলাম কবুল করান। সুফি সাহেব বললেন, না, এইভাবে একটা ঝোঁকের মাথায় আপনি ইসলাম কবুল করতে চাইলেও আমি তা হতে দিতে পারি না। আপনি এখন ফিরে যান, বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বুঝে সুঝে আসুন। আপনি যখন শান্ত মস্তিষ্কে বুঝে এসে ইসলাম কবুল করতে চাইবেন তখনই আমি আপনাকে ইসলাম কবুল করাব। বাংলা মুলুকের তখতে মুসলমান রাজা অধিষ্ঠিত দেখলে মুসলমানদের উপর আর নির্যাতনের ভয় নেই। চিন্তা করে সুলতান ইব্রাহিম শর্কীও অল্প কথাই ফিরে যাবেন, আমার বিশ্বাস। নিতান্তই যুক্তিসঙ্গত কথা। বিরক্তি না করে রাজা গণেশ রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি যখন অন্দরমহলে প্রবেশ করলেন, ঠিক সেই মুহূর্তে মূর্তি পূজা শেষ করে ফুলের ঝুড়ি হাতে রাজমহিষী দেব মন্দির থেকে বেরোলেন। রাজাকে দেখে রাজমহিষী ওই অবস্থাতেই খবর জানতে চাইলেন। রাজা গণেশও ওই অবস্থাতে মহিষীকে তার ইসলাম ধর্ম গ্রহণ করার ইরাদার কথা জানালেন। শুনেই রানী আর্তনাদ করে উঠে পুষ্পপাত্র হাতে মেঝেতে গড়াগড়ি দিতে লাগলেন। জান মান সব কিছুই দিতে তিনি রাজি, তবু স্বামীকে মুসলমান হতে দিতে তিনি কিছুতেই রাজি নন। স্বামীকে তার বাপ দাদা 14 পুরুষের ধর্ম বিসর্জন দিয়ে রাজমহিষী ও রৌরব নরকে যেতে পারেন না। রাজরানী তার আচরণে রাজপ্রাসাদে পুনরায় হুলস্থুল কাণ্ড ঘটিয়ে তুললেন। তার চিৎকারে আর আর্তনাদে আত্মীয় স্বজন, নিকটবর্তী পাত্র মিত্র ছুটে এলো। রাজা গণেশ সবাইকে পরিস্থিতি ব্যাখ্যা করে শোনালেন। অবস্থার প্রেক্ষিতে রাজা সিদ্ধান্তই সকলে মেনে নিলেন, কিন্তু রানীকে কেউ কিছুতে রাজি করাতে পারলেন না। তার একই জিদ, আর যে মুসলমান হয় হোক, তিনি নিজের স্বামীকে কিছুতে মুসলমান হতে দেবেন না। তার কথা অগ্রাহ্য করে তার স্বামী যে মুহূর্তে ইসলাম গ্রহণ করবেন সেই মুহূর্তে তিনি রাজপ্রাসাদে অগ্নি সংযোগ করে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন। রাজা গণেশের সামনে পুনরায় নয়া সমস্যার সৃষ্টি হল। কি করবেন এখন তিনি? উত্তপ্ত মস্তিষ্কে আর কিছু স্থির করতে পারলেন না। সুলতান ইব্রাহিম শর্কীকে বাংলা থেকে ফেরত পাঠানোর একমাত্র বিনিময় বাংলার মসনদে মুসলমান রাজার অধিষ্ঠান। নিজে তিনি সুলতান হতে না পারলে নিজের জান মান ইজ্জত সহ তামাম বাংলার হিন্দু সম্প্রদায়ের ধর্ম ও প্রাণের খাতিরে অন্য কোনো মুসলমানকে বাংলার মসনদে বসে তাকে সপরিবারে প্রাসাদ ছেড়ে পথে গিয়ে দাঁড়াতে হয়। আর তাতেও যে এসব স্বার্থ সংরক্ষিত হবে তার ভরসা কি? নিজে মসনদে না থাকলে তা হিন্দু হয়েই হোক আর মুসলমান হয়েই হোক, তার পরিবার ও সম্প্রদায়ের জাতি ধর্ম মান ইজ্জতের নিরাপত্তা বিধান হবে, নিশ্চয়তা বা তাকে দিচ্ছে কে? রাজা গিয়ে টান হয়ে শুয়ে পড়লেন বিছানায়। ওদিকে ইব্রাহিম শর্কীর চূড়ান্ত খবর বয়ে আনলেন রাজকুমার যদুনারায়ণ। এই মুহূর্তে পান্ডুয়া রাজ্যের পক্ষে সেই একমাত্র ব্যক্তি যে সুস্থির মস্তিষ্ক অথচ অত্যন্ত তীক্ষ্ণ নজর দিয়ে সবকিছু অবলোকন করছে আর চারদিকের খবর নিয়ে বেড়াচ্ছে। সে এসে জানালো ফিরোজপুর থেকে আগামীকাল ইব্রাহিম শর্কী ছাউনি তুলে ফেলেছেন এবং সরাসরি পান্ডুয়ার দিকে রওনা হচ্ছেন। অর্থাৎ পরশুদিনই পান্ডুয়া ইব্রাহিম শর্কীর করতলগত হচ্ছে। তার বিশ্বস্ত কয়েকজন অনুচর অতি কষ্টে এ খবর সংগ্রহ করে এনেছে এবং নিজেও সে এগিয়ে গিয়ে যাচাই করে দেখেছে এ সংবাদ সত্য। শুনে বিকারগ্রস্ত অবস্থায় রাজা গণেশ মাথা কুটতে লাগলেন। একবার তার ইচ্ছে হলো রানীকে নিজ হাতে হত্যা করে তিনি গিয়ে ইসলাম গ্রহণ করেন, কিন্তু
ইচ্ছে হলেই সবকিছু করা যায় না সব সময়। রানী যদি না থাকলো তো থাকলো কি? রানী আর দুই পুত্র ছাড়া এ বিশাল রাজপ্রাসাদের সবাই তো তার পর। কাজেই শয্যায় পড়ে রাজা গণেশ ছটফট করতে লাগলেন। মন্ত্রী নরসিংহ অত্যন্ত চতুর লোক। রাজা গণেশ মুসলমান হলেই সব সমস্যার সমাধান হয় এ খবর পেয়ে তিনি সোচ্চার হয়ে উঠলেন এবং এই কাজে রাজাকে উৎসাহিত করার উদ্দেশ্যে পলায়মান অন্যান্য সভাসদদের ডেকে নিয়ে রাজপ্রাসাদে ছুটে এলেন। মন্ত্রী ও সভাসদদের পুনরায় পাশে পেয়ে রাজা গণেশও আশান্বিত হয়ে উঠলেন এবং ধর্মড় করে বিছানার উপর উঠে বসে এই অবস্থার প্রেক্ষিতে পরামর্শ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাতে লাগলেন। সবকিছু শুনে মন্ত্রী নরসিংহ ক্ষণকাল চিন্তা করলেন। তারপর বললেন, রানীমা যখন কিছুতেই মহারাজাকে ধর্মত্যাগ করতে দেবেন না, বা ইব্রাহিম স্বর্গীয় যখন মসনদে মুসলমান সুলতান না দেখলে যাবেন না, তখন আর কারো আপত্তি না থাকলে রাজপুত্র যদু নারায়ণকে ইসলাম কবুল করিয়ে নিয়ে মসনদে বসানো যায়। মহারাজের বয়সও এখন অনেক, আর কয়দিন বা পারবেন তিনি এ গুরু দায়িত্ব পালন করতে। বড় কুমার যদু নারায়ণকে অচিরে মসনদেই বসতে হবে। কাজে আমি মনে করি বড় কুমারকে দরবেশের কাছে নিয়ে গিয়ে মুসলমান করে আনা হোক এবং মসনদে বসানো হোক। উপস্থিত সকলেই এ প্রস্তাব সঙ্গে সঙ্গে সমর্থন করলেন এবং এ প্রস্তাব অতি উত্তম প্রস্তাব বলে সমস্বরে আওয়াজ দিলেন। কিন্তু এখানেও আবার বেগে বসলেন সেনাল গোষ্ঠীর প্রধান অবনীনাথ সেনাল। তার ভাবি জামাতা মুসলমান হয়ে গেলে তার কন্যা যমুনার কি হবে? যদুর সাথে যমুনার বিয়ের ব্যাপারটা পাকাপোক্ত হয়েই আছে, সবারই এটা জানা। যদু নারায়ণ মুসলমান হলে তার কন্যার গতি হবে কি? মহারাজ মুসলমান হলে সমস্যা কিচ্ছু হচ্ছে না। মুসলমানদের আওতা থেকে সরিয়ে জামাইকে তিনি নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখবেন। কিন্তু যদুও যদি মুসলমান হয় তাহলে নৈকস্য কুলীন বামুন হয়ে বাগদত্তা কন্যাকে তো অন্য কোথাও বিয়ে দিতে পারবেন না, বা অন্য কেউ তাকে বিয়ে করতে রাজিও হবে না। ওদিকে আবার জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন তখন ঝাঁপিয়ে পড়তে রাজি তিনি, কিন্তু নিজে বা তার পরিবারের অন্য কেউ মুসলমান হবে এই কথা তিনিও কল্পনা করতেই পারেন না। কাজী অবনীনাথ সেনাল প্রবলভাবে না না করতে লাগলেন, কিন্তু তার প্রতিবাদ টিকল না। অল্প কয়েকজন সমর্থক তার সাথে থাকলেও অন্দরের এবং বাইরের উপস্থিত তামাম মানুষের সমর্থন নরসিংহের পক্ষে গিয়ে পড়ল। সবাই মিলে এই উৎসাহ রাজা গণেশকে দিতে লাগলেন। এই পরামর্শে রাজা গণেশ সজীব হয়ে উঠলেন। নিঃসীম অন্ধকারে তিনি আলোকবর্তিকা দেখতে পেলেন। সকলের অনুরোধে এবং পরিস্থিতি আঁচ করে রাজা রানীও তার প্রতিবাদ করলেন না। এখন সব কিছু নির্ভর করছে যদু নারায়ণের স্বীকৃতির উপর। সকলেরই লক্ষ্য এখন ওই দিকে নিবদ্ধ হল। পিতার আহ্বানে যদু নারায়ণ এসে পিতার সামনে দাঁড়াল। যদু নারায়ণ যমুনাকে সবসময় পাশে পাশেই রেখেছিল। যদুর সাথে সেও এসে সবার সামনে দাঁড়াল। যমুনাকে সাথে দেখে অনেকেই হতাশ হয়ে পড়লেন, পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলেন। মন্ত্রী নরসিংহ সকলের অভিপ্রায় যদু নারায়ণকে ব্যাখ্যা করে শোনালেন। সব কথা শোনার পর যদু নারায়ণ নীরব হয়ে চিন্তা করতে লাগলেন। সে ভেবে দেখল, দেশ জাতি ও স্বাধীনতার স্বার্থে এতে অসম্মতি জানানো স্রেফ একটা আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। এ তো একটা অত্যন্ত মামুলি ব্যাপার। পরিস্থিতির প্রেক্ষিতে এর চেয়ে অনেক বড় ত্যাগ স্বীকার করা উচিত তার, এবং মানুষ হিসাবে এটা তার কর্তব্য। যদু নারায়ণের নিজের কিছু অসম্মতি ছিল না, শুধু একটা মাত্র অন্তদ্বন্দ্বই ভাবিয়ে তুলল তাকে, যমুনার কি হবে। এতটার পর এইভাবে তার পাশ থেকে সরে পড়লে তাকে সে মুখ দেখাবে কি করে? কিছুক্ষণ চিন্তা করার পর যদু নারায়ণ জিজ্ঞাসা নেত্রে যমুনার দিকে তাকাল। যমুনাও তার মনের কথা সঙ্গে সঙ্গে বুঝতে পারল। যদু কিছু বলার আগেই যমুনা তাকে উৎসাহ দিয়ে বলল, তোমার ইতস্তত করার কিছুমাত্র কারণ নেই, তুমি রাজি হয়ে যাও। নিজের কানকে যদু বিশ্বাস করতে পারল না, বলল, রাজি হব? হ্যাঁ হবে, ইতোমধ্যে তা হওয়া উচিত ছিল, কিন্তু এরপরও কিন্তু? যমুনা সেনাল আহত হল। আহত কণ্ঠে বলল, তোমাকে আমি এর চেয়ে অনেক বড় মনে করি। যদু নারায়ণ অস্ফুট কণ্ঠে বলল, যমুনা। যমুনা সেনাল ঈষৎ হেসে বলল, ভাবছ কেন? যমুনা তোমার শুধু সুদিনের সাথে নয়, দুর্দিনেরও। গর্জে উঠলেন অবনীনাথ সেনাল, ধমক দিয়ে বললেন, যমুনা।
জবাবে যমুনা সানাল বলল, নিজের স্বার্থ আর জিদটুকুকে সবসময় বড় করে দেখা ঠিক নয় বাবা। এতগুলো মানুষের এখনো বিপর্যয়ে নিজের সামান্য স্বার্থটা ত্যাগ করাতে বা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেয়াতে এমন কোনো মারাত্মক ক্ষতি নেই, বরং মহত্বই আছে। সামান্য এক বালিকার বুকের এই জোশ আর দিলের এই জ্যোতি দেখে উপস্থিত সকলে স্তম্ভিত হয়ে গেলেন। ধন্য ধন্য রবে সঙ্গে সঙ্গে চারদিক মুখরিত হল। এবার জড়তাহীন কণ্ঠে যদুনারায়ণ বলল, আমি রাজি। সবার দিলে সঞ্চার হলো আশার। আর তিলমাত্র কালক্ষয় না করে রাজা গণেশ তৎক্ষণাৎ যদুনারায়ণকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন এবং অতি সত্বর এসে সুফি সাহেবের খানকা শরীফে হাজির হলেন। রাজাকে দেখে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব প্রশ্ন করলেন, আপনি কি আপনার সিদ্ধান্তে এখনো অটুট আছেন? রাজা গণেশ করজোড়ে বললেন, সামান্য একটু পরিবর্তন এসেছে হুজুর। মূল সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন নেই। বাংলা মুলুকের মসনদে মুসলমান সুলতানই বসবেন। সামান্য যা পরিবর্তন এসেছে তা ব্যক্তি নিয়ে। আপনি আপনার মেহেরবানি ধারায় এতটুকু পরিবর্তন ধুয়ে মুছে পবিত্র করে নেবেন, এ আরও জিজ্ঞেস করতে চাই। সুফি সাহেবের কপালে কুঞ্চন দেখা দিল। তিনি প্রশ্ন করলেন, অর্থাৎ? কম্পিত কণ্ঠে রাজা গণেশ বললেন, হুজুর, আমি এখন অত্যন্ত বৃদ্ধ হয়েছি, একেবারে জয়ীফ আদমি। তাই আমি এখন সংসার ধর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। অনুগ্রহ করে আপনি আমার এই পুত্র যদুনারায়ণকে ইসলাম ধর্মে দীক্ষিত করে বাংলার মসনদে বসিয়ে দিন। ইসলাম কবুল করে যদুনারায়ণ দীর্ঘকাল ইসলামের খিদমত করতে পারবে এবং বাংলা মুলুকে মুসলমান শাসন কায়েম রাখতে পারবে। সুফি সাহেব গম্ভীর হলেন, গম্ভীর কণ্ঠে বললেন, হুঁ। রাজা গণেশ কাতর কণ্ঠে বললেন, আমার এই নিবেদনটুকু রাখতেই হবে হুজুর। বহু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছি। আমার যা বয়স এখন, তাতে যে কোনো মুহূর্তে মৃত্যু ঘটতে পারে আমার। অধিককাল বাঁচার কোনো সম্ভাবনাই আমার নেই। অল্প দিনের মধ্যে আমার যদি মৃত্যু ঘটে, আবার ওই একই প্রশ্ন উঠবে। সব সমস্যার সমাধান একেবারে করে ফেলুন হুজুর। আমি মুসলমান না হয়ে আমার পুত্রকে মুসলমান করছি, এর মধ্যে ফাঁকও কিছু নেই। সুফি সাহেব তবু কিছুক্ষণ চিন্তা করলেন। রাজা গণেশ তার স্বরে অনুনয় করেই চললেন। চোখ বুজে কিছুক্ষণ চিন্তা করার পর চোখ খুলে সুফি সাহেব গণেশ পুত্র যদুনারায়ণের মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে যেন তার মুখমণ্ডল পাঠ করলেন। তারপর তিনি যদুনারায়ণকে প্রশ্ন করলেন, তোমার পিতা যে ইরাদায় তোমাকে এনেছে তা তুমি জানো? যদুনারায়ণ তাজিমের সাথে জবাব দিল, জি জানি। তোমার পিতার বাচনিক তুমি শুনেছ? জি শুনেছি। তোমার কি অভিমত? তুমি ইসলাম কবুল করতে চাও? জি, সর্বান্তকরণে চাই। আবার এক ধ্যানে যদুনারায়ণের মুখের দিকে চেয়ে রইলেন সুফি সাহেব। অনেকক্ষণ পর বললেন, আলহামদুলিল্লাহ, তবে তাই হোক। অতঃপর সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব নিজের মুখ থেকে কিছু চর্বিত পান যদুনারায়ণের মুখের মধ্যে পুরে দিলেন এবং কালেমা পাঠ করিয়ে যথা নিয়মে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করলেন। তিনি যদুনারায়ণের নাম দিলেন জালাল উদ্দিন মোহাম্মদ শাহ। পুত্রসহ রাজা গণেশ তড়িৎ বেগে রাজধানীতে ফিরে এলেন এবং ফিরে এসে পুত্রকে রাজ্যভার ছেড়ে দিলেন। রাজপুত্র যদুনারায়ণ জালাল উদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পান্ডুয়ার মসনদে আরোহণ করলেন। এবার তার সঙ্গে সঙ্গে রাজ্যময় ঘোষণা করা হল। রাজ্যময় তার নামে খোতবা পাঠ করা হল এবং মুসলিম আইনের পবিত্র বিধানগুলি পুনরায় চালু হল। অনেক দিন পর আবার বাংলা মুলুকের মুসলমানদের অন্তরে শান্তির হিল্লোল বইতে লাগল। হিন্দুরাও বিপদ মুক্তির আশায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। এবার সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের ওয়াদা রক্ষার পালা। খানকা শরীফ ত্যাগ করে তিনি সুলতান ইব্রাহিম শর্কির সঙ্গে সাক্ষাৎ করার ইরাদায় ফিরোজপুরে রওনা হলেন। পরিকল্পনা মাফিক সুলতান ইব্রাহিম শর্কি ছাউনি তুলে ফিরোজপুর ত্যাগ করে পান্ডুয়ার দিকে রওনায় দিয়েছিলেন। কেউ দূরে গিয়ে বৃদ্ধ দরবেশের এই পয়গাম পেলেন, ফলে বাধ্য হয়ে তাকে রাহা বদল করতে হল। তার সঙ্গে ছিলেন 2-3 জন আলেম ও পথ প্রদর্শক হিসাবে অগ্রভাগে ছিলেন সুফি সাহেবের পৌত্র শায়খ জাইদ সাহেব। ফিরোজপুর থেকে বেরিয়ে সুলতান ইব্রাহিম শর্কির ফৌজ চতুর্দিকে প্রকম্পিত করে সামনের দিকে এগোতে লাগল।
কোনো দিক থেকে কোনো প্রকার প্রতিরোধ না আসায় তারা অনায়াসে পান্ডুয়ার প্রায় কাছাকাছি এক স্থানে এসে উপনীত হল। সামনে এক নদী। ইব্রাহিম সরকি পান্ডুয়া ফৌজের অবস্থান ও গতিবিধির সন্ধান নেয়ার ইরাদায় ওখানেই ক্ষণকালের জন্য ছাউনি স্থাপন করলেন এবং গুপ্তচর বাহিনীকে সামনে পাঠিয়ে দিয়ে অপেক্ষা করতে লাগলেন। বাহিনী নিয়ে ইব্রাহিম সরকি আসছিলেন পশ্চিম থেকে পূব দিকে, দরবেশ নূর কুতুবী আলম সাহেব যাচ্ছিলেন পূর্ব থেকে পশ্চিম দিকে। কিছুদূর এগোতেই সুফি সাহেব সুলতান ইব্রাহিম সরকির ছাউনির সামনাসামনি হলেন। আল্লাহ পাকের রহমে বৃদ্ধ দরবেশকে তাকলিফ করে অধিক পথ অতিক্রম করতে হল না। তিনি সরাসরি গিয়ে সুলতানের সারি সারি তাঁবুর সামনে দাঁড়ালেন। দরবেশের আগমন বার্তা পেয়ে সুলতান ইব্রাহিম সরকি তাকে অভ্যর্থনা জানানোর জন্য ব্যস্ত হয়ে ছুটে এলেন। দুই হাত প্রসারিত করে সুফি সাহেবের কাছে এসে মোসাফাহ করতে করতে ভক্তি ভরে বললেন, জনাব, আপনি কেন তাকলিফ করে আমার সাথে মোলাকাত করতে এসে আমাকে গোনাহের ভাগী করলেন? আমার ইরাদা ছিল পান্ডুয়া জয় করার পরই নিজে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে যাব এবং এই খোশ পয়গাম আপনাকে আমি নিজ মুখে পেশ করে আপনার তৃপ্তির কারণ ও আপনার দোয়ার হকদার হব। সুলতানের এই প্রশ্নের কোনো জবাব দেওয়ার আগেই সুফি সাহেবের সঙ্গীদের অন্যত্র বিশ্রাম গ্রহণের ব্যবস্থা করার নির্দেশ দিয়ে সুলতান সুফি সাহেবকে সমাদরের টেনে নিজের খাস তাঁবুতে নিয়ে গেলেন এবং তাজিমের সাথে বসার আসন পেতে দিলেন। পাশের তাঁবুতে কাজী শাহাবুদ্দিন জৌনপুরী সাহেব অবস্থান করছিলেন। সুফি সাহেবের আগমন সংবাদ শুনে উনিও ব্যস্তভাবে সুলতানের তাঁবুতে এসে হাজির হলেন। সুফি সাহেবের সাথে মোসাফা করতে করতে তার তবিয়ত হাল হকিকত জিজ্ঞাসা করলেন। সুলতান ইব্রাহিম সরকি তাকেও সমাদর করে বসার আসন দিলেন। সকলে আসল গ্রহণ করার পর এবং ব্যক্তিগত কুশলাদির বাতচিত অন্তে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব আসল কথায় এলেন। প্রথম দিকে একটু জড়িত কণ্ঠেই তিনি তার প্রস্তাবটি উপস্থাপন করতে গিয়ে সুলতান ইব্রাহিম সরকিকে বললেন, সুলতানে আলা, আপনার কাছে আমার এই আগমন সির্ফ মোলাকাত করার উদ্দেশ্যে নয়, মোলাকাত করার সাথে দুসরা একটা ইরাদাও আছে। সেই ইরাদার কথা ব্যক্ত করলে সুলতানে আলা সেটা কিভাবে গ্রহণ করবেন এ নিয়েই আমি এখন পেরেশানিতে আছি। শর্মিন্দা কণ্ঠে সুলতান ইব্রাহিম সরকি বললেন, এ আপনি কি বলছেন জনাব? আপনি আমার পরম শ্রদ্ধেয়জন। আপনার এমন কি বক্তব্য থাকতে পারে যা না পছন্দ হবে আমার? সুফি সাহেব তবুও ইতস্তত করে বললেন, আসলে এটা একটা নাজুক প্রশ্ন, তবে সুলতান আলাকে অত্যন্ত দরাজ দিল জানি বলেই কিছুটা যা ভরসা। ইব্রাহিম সরকি অধীর কণ্ঠে বললেন, বলুন বলুন, এতে শর্মিন্দা হবার কি আছে? সুফি সাহেব এবার সুস্পষ্ট কণ্ঠে বললেন, আর অগ্রসর না হয়ে সুলতানে আলাকে আমি এখান থেকে স্বরাজ্যে অপাস যাবার আরজ পেশ করছি। সুলতান ইব্রাহিম সরকি ও কাজী শাহাবুদ্দিন জৌনপুরী দুজনেরই একজনের এ কথার মর্ম সঠিকভাবে অনুধাবন করতে পারলেন না, বা সুফি সাহেবের কথা শুনেও তিনি কানকে বিশ্বাসই করতে পারলেন না। বিস্ফারিত নয়নে সুফি সাহেবের মুখের দিকে উভয়ে চেয়ে রইলেন। সুলতান ইব্রাহিম সরকি দ্বিধার সাথে বললেন, তার অর্থ আপনি কি বলতে চান? মেহেরবানি করে আর একটু খোলাসাভাবে বলুন। ধীর অথচ অবিচলিত কণ্ঠে সুফি সাহেব বললেন, আমার কথা ওই একটাই। আমারই অনুরোধে এতদূর পর্যন্ত আসতে আপনি যে তাকলিফ ভোগ করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। আল্লাহ পাকের কাছে এর জন্য আমি আপনার শুকরিয়া আদায় করছি। এক্ষণে আমার সবিনয় আরজ বাংলা মুলুকের এই অভিযান এখানে স্থগিত করুন এবং এখান থেকে আপনি আপনার দৌলতখানায় ফিরে যান। সুফি সাহেবের এ কথায় সুলতান ইব্রাহিম সরকি এবং কাজী শাহাবুদ্দিন জৌনপুরী উভয়ে আকাশ থেকে পড়লেন। উভয়ের মুখ চাওয়াচাই করলেন। সুলতান ইব্রাহিম সরকি বিস্মিত কণ্ঠে বললেন, ফিরে যাব মানে? রাজা গণেশকে উপযুক্ত শিক্ষাদান না করেই? জি, এ আরও জি আমার। সুলতান ইব্রাহিম সরকি এবার খানিকটা বিরক্তি বোধ করলেন এবং কাজী শাহাবুদ্দিনের দিকে অসহায়ভাবে দৃষ্টিপাত করলেন। কাজী শাহাবুদ্দিন জৌনপুরীও ক্ষুণ্ণ হলেন। সুফি সাহেবের সততার মধ্যে সন্দেহের বীজ খুঁজতে লাগলেন। তিনি সুফি সাহেবকে প্রশ্ন করলেন, আপনি পান্ডুয়ার বর্তমান হুকুমতের পক্ষে হয়ে এই সুপারিশ করছেন? জি। এই হুকুমতের পতন আপনি চান না? জি না। তাজ্জব হবার কিছু নেই, কারণটা থাক। আমি সোচ করে হয়রান হচ্ছি আপনার তবিয়ত এখন আদৌ ঠিক আছে কিনা। বিলকুল ঠিক আছে।
আমি কোনো অন্যায্য বা অসঙ্গত প্রস্তাব পেশ করিনি। কাজী শাহাবুদ্দিন জৌনপুরী এবার অনেকটা তিক্ত কণ্ঠেই বললেন, দরবেশ সাহেব, আপনি তো নিজেই স্বীকার করছেন সুলতানে আলা অত্যন্ত তকলিফ করে আপনার অনুরোধে এত দূরে এসেছেন, অথচ আপনি এখন রাজা গণেশের প্রতিনিধি হয়ে তার পক্ষে সুপারিশ করতে এসেছেন। আপনার মতলব কি? সুফি সাহেব ধীর অথচ পরিষ্কার কণ্ঠে বললেন, আমি যখন অনুরোধ করেছিলাম তখন একজন অত্যাচারী বিধর্মী শাসক পান্ডুয়ার মসনদে বসে মুসলমানদের উপর চরমভাবে নিপীড়ন চালিয়ে যাচ্ছিল। এখন সুলতানের শুভাগমনের ফলে তার পুত্র ইসলাম কবুল করে মসনদে বসেছে। পান্ডুয়ার মসনদে এখন কোনো হিন্দু রাজা নেই, মুসলমান সুলতান উপবিষ্ট। বিধর্মীর বিরুদ্ধে জেহাদ করা আবশ্যক, কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয়। এ পর্যায়ে ইব্রাহিম শর্কী চরমভাবে নাখোশ হলেন। তিনি মুখ ঘুরিয়ে নিয়ে গম্ভীর হয়ে বসে রইলেন। কাজী শাহাবুদ্দিন জৌনপুরী এবার রীতিমতো ক্ষুব্ধ কণ্ঠে বললেন, আপনার অনেক সুখ্যাতি আমরা দূর থেকে শুনেছি, কিন্তু আপনি যে আসলে তা আমরা জানতাম না। কাজী সাহেবের চোখে মুখে ঘৃণার অভিব্যক্তি স্পষ্ট হয়ে উঠল। তা লক্ষ্য করে সুফি সাহেব ব্যথিত হলেও সংযত কণ্ঠে বললেন, এই বলতে আপনি সমঝাতে চাইছেন কি? কাজী সাহেব উত্তেজিত কণ্ঠে বললেন, আপনি কোনো আল্লাহওয়ালা লোক নন, একজন নিতান্তই সওদাবাজ মানুষ আপনি, স্বার্থপর এবং লোভী। সুফি সাহেবের দুই কান গরম হয়ে উঠল। ফের তিনি নিজেকে সংযত করে বললেন, আল্লাহর দোহাই, যা বলেছেন তার দুসরাবার উচ্চারণ করবেন না। কেন? করলে আমার কি হবে? আর কিছু না হোক, আপনি অশেষ গুনার অধিকারী হবেন। সে ভয় আমার দিলে যাররা পরিমাণও নেই। আপনাকে সঠিকভাবে চিনে ফেলেছি আমি। স্বার্থে ব্যাঘাত ঘটার জন্যে সুলতানা আলাকে আপনি রেখেছিলেন, ইসলামের খেদমতের জন্য নয়। এদেশের মুসলমানদের জন্য কিছুমাত্র রহম আপনার দিলে নেই। আজ রাজা গণেশের তরফ থেকে সদকা কিছু পেয়েছেন বলেই দুজনে পরামর্শ করে একটা সাজানো দৃশ্য তুলে ধরেছেন এবং গণেশের পক্ষ নিয়ে তদবির করতে এসেছেন। ছি, বাংলা মুলুকের বিখ্যাত সুফি এমন একটা লোক, এই তার মানসিকতা? দুই কানে আঙ্গুল ঢুকে দিয়ে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব ঝটপট করতে লাগলেন। অসহায় কণ্ঠে বললেন, আমার একান্ত আরজ, মেহেরবানি করে থামুন আপনি। থামবো কেন? দরবেশ হিসাবে কি বিশেষত্ব আছে আপনার? সাধারণ লোভী মানুষের চেয়ে আপনি যে উন্নত মানের কিছু, তা কি প্রমাণ দিতে পারেন? এমন কি অলৌকিক শক্তির অধিকারী আপনি যে আপনাকে নিয়ে সংযতভাবে কথা বলতে হবে আমাদের? আল্লাহ পাকের ইচ্ছার উপর কারো কোনো হাত নেই। মুহূর্তের উত্তেজনায় বুজুর্গ দরবেশ সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের প্রতি এইভাবে একেবারে অজ্ঞানের মতো আচরণ করতে লাগলেন। সুফি সাহেব আর্তনাদ করে বললেন, কাজী সাহেব। কাজী জৌনপুরী অত্যধিক উত্তেজিত কণ্ঠে বললেন, এতই যদি সৎ আর আধ্যাত্মিক পুরুষ হন আপনি, তাহলে এক্ষুনি আপনাকে অলৌকিক কোনো শক্তি প্রদর্শন করে তার প্রমাণ দিতে হবে। অলৌকিক শক্তি দেখিয়ে এক্ষুনি আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি একজন কামেল পুরুষ। উদ্দেশ্য আপনার সৎ, মতলব আপনার মহৎ, কোনো ধোকাবাজ বা সদাবাজ লোক নন আপনি। সুফি সাহেব এর কোনো জবাব দিতে না গিয়ে শুধু কায়মনে প্রাণে আল্লাহর কাছে ধৈর্য প্রার্থনা করতে লাগলেন। মনে মনে বলতে লাগলেন, হে পরওয়ারদিগার, সহ্য করার শক্তি দাও। কাজী শাহাবুদ্দিন জৌনপুরী থামলে সুলতান ইব্রাহিম শর্কী নিতান্তই তাচ্ছিল্যের সাথে নাখোশ কণ্ঠে বললেন, বাংলা মুলুকের দরবেশ এখন তার নিজ রাস্তায় অপাস যেতে পারেন। পান্ডুয়ার দিকে অগ্রসর হওয়ার সময় আমার বয়ে যাচ্ছে, আর কাল ক্ষয়ের অবকাশ আমার নেই। সুফি সাহেব বললেন, না, আমি সুলতানে আলার কাছে আরজ পেশ করছি, ইরাদা তাকে পরিহার করতে হবে। সুলতান ইব্রাহিম শর্কী শ্লেষের সাথে বললেন, পরিহার করতে হবে? জি হ্যাঁ। কেন? আমি ওয়াদাবদ্ধ। ওয়াদাবদ্ধ কার কাছে? রাজা গণেশের কাছে? জি হ্যাঁ, আমি কথা দিয়েছি পান্ডুয়ার আজ ইসলাম গ্রহণ করলে এবং মুসলমান সুলতান হয়ে পান্ডুয়ার মসনদে বসলে জৌনপুরের মহামান্য সুলতানকে অনুনয় বিনয় করে যেভাবে হোক ফিরিয়ে দেব আমি। বটে, রাজা গণেশ মসনদ ত্যাগ করেছেন এবং তৎপুত্র যদুনারায়ণ মুসলমান হয়ে পান্ডুয়ার মসনদে বসেছে। জয় আমার করায়ত্তে গোটা বাংলা মুলুকের সম্পদ আর সামান্য সময় পরই আমার। বাংলার মসনদের মালিক হব আমি। আমার এত বড় লাভকে উপেক্ষা করে কেন আমি অপাস যাব? কেন অপাস যাবেন সেটা সুলতানে আলাই সোচ করে দেখবেন।
শুধু আমি তাকে ইয়াদ করিয়ে দিতে চাই যে যখন তিনি বাংলা মুলুকের মুসলমানদের দুঃখ দুর্দশার কথা শুনে বিচলিত হয়ে ওঠেন, তখন বাংলার সম্পদ বা বাংলার মসনদের কোনো গন্ধ তার মধ্যে ছিল না। যখন তিনি তার বাহিনী নিয়ে অগ্রসর হন, তখন তার লক্ষ্যের মধ্যে ইসলামের খেদমত ছাড়া, বাংলা মুলুকের মুসলমানদের জান মাল হেফাজত করা ছাড়া কোনো কিছুই ছিল না। তার শুভাগমনের ফলে বাংলা মুলুকের স্বার্থের হেফাজত হয়েছে বলেই বাংলার মুসলমানদের পক্ষ থেকে আমি তাকে অপাস যাবার অনুরোধ জানাচ্ছি। জেহাদ করে যে হেফাজতি নিশ্চিত করার কথা, বিনা জেহাদে সেই হেফাজতি নিশ্চিত হলে ফিরে যেতে দোষ কি? আবার গর্জে উঠলেন কাজী শাহাবুদ্দিন। বললেন, আপনার সে অনুরোধ যদি না রাখেন তিনি, আপনার কথা শুনে পান্ডুয়ার মসনদ দখল না করে তিনি যদি ফিরে না যান, তাতেই বা দোষ কি? সুফি সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, না, দোষের কিছু নেই। নিজের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে না গেলে অন্যের আর দোষ কি থাকে সেখানে? তবে আমি জীবিত থাকতে পান্ডুয়া দখল করতে আপনি পারবেন না। তার অর্থ আমি অদাবদ্ধ। পান্ডুয়ায় যেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতেই হবে আপনাকে। সুলতান এবং কাজী শাহাবুদ্দিন জৌনপুরী দুজনে একসাথে ব্যঙ্গোক্তি করলেন। সদাবাজি করতে যে অভ্যস্ত, তার আবার ওয়াদা? সুফি হজরত নূর কুতুবী আলম সাহেব আর ধৈর্য রাখতে পারলেন না। কতকটা তার অজ্ঞাতে তার মুখ থেকে বদদোয়া বেরিয়ে গেল। তিনি বললেন, দরবেশকে যারা এইভাবে তস্করের অধিক হেনস্থ করে, তাদের পতন অনিবার্য। বলেই তিনি ইব্রাহিম শর্কির তাঁবু থেকে বেরিয়ে এলেন। অতঃপর সুলতান ইব্রাহিম শর্কির বাহিনীর সামনে এসে বাহিনীর গতিরোধ করে দাঁড়িয়ে গেলেন। এতে করে এবং ঠিক মুহূর্তে সুলতান ইব্রাহিম শর্কির দিলের মধ্যে একটা ভিন্নতর প্রতিক্রিয়া সৃষ্টি হল। দুই হাত মুষ্টিবদ্ধ করে তিনি উন্মত্তভাবে কিছুক্ষণ পায়চারি করলেন। এরপর অত্যন্ত বিরক্ত ক্ষুব্ধ হয়ে সুলতান ইব্রাহিম শর্কি তখনই ছাউনি তুললেন এবং পান্ডুয়ার দিকে না এগিয়ে দরবেশের প্রতি কটূক্তি করে ঘুরে দাঁড়ালেন এবং জৌনপুরের পথ ধরলেন। একটা মস্ত বড় আধ্যাত্মিক ঐতিহ্য আছে সুফি হজরত নূর কুতুবী আলম সাহেবের পেছনে। বংশ তার আধ্যাত্মিক ঐতিহ্যে ভাস্বর। তারা নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক বলে বিবেচিত।